তো গাইজ আমরা যাবো এক জায়গায়, তো আমরা রেডি হয়ে গেছি। এই দেখো আমার লুক, আমি আজকে এই শাড়িটা পরেছি আর ওইখানে সবাই রেডি হয়ে গেছে। এই দেখো আমার হাজব্যান্ড এখানে রেডি রেডি রেডি। আয়ুষ আয়ুষ এদিকে আয়। ওখানে আমার বাবা রেডি হয়ে গেছে দেখো, আর এখানে আয়ুষ কই গেল? আয়ুষ দেখো, আয়ুষ রেডি হয়ে এখানে ঘুমাচ্ছে। তো আমরা সব রেডি, চলো যাচ্ছি, কোথায় দেখা যাবে, দেখা হবে। তো গাইজ আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে। এই তো আমাদের গাড়ি এসে গেল, তো আমরা এখন গাড়িতে বসে পড়বো সবাই মিলে করে। অনেকক্ষণ থেকে আয়ুষ ওয়েট করছিল। আয়ুষ পরেশান হয়ে যাবে, কখন আসবে কখন আসবে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে পৌঁছে গেছি মা দেউড়ি মন্দির। দেখো ভিউটা দেখো কত সুন্দর। আমরা প্রথমে ভাবলাম যে মনে হয় ভিড় নেই, কিন্তু সামনে এসে দেখছি এত লম্বা লাইন, বাপরে ভিড়, আমরা ভাবতে পারিনি এত। তো পৌঁছে গেলাম। তো আমরা আর একটু জলদি আসলে ভালো হতো, কিন্তু দেরি হয়ে গেছে। তো চলো দেখা যাক, মায়ের কাছে এসেছি, একটু দাঁড়িয়ে করে হলেও পূজা করে নেবো। এখানে নিয়ে নিলাম প্রসাদী। আর এইটা হচ্ছে এই দোকানটা আমরা খুঁজে খুঁজে অনেক দেরি পরে পেলাম। এইটা আছে আমার দাদার সালার দোকান। তো এনাদেরকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমাদের দেরি হয়ে গেল। তো এখানে কিছু প্রসাদ নিয়ে নিলাম। তো এখনও পেমেন্ট করিনি, আসলে দিব। দেখতে পাচ্ছ ভিড়, দেখো ভিড়, কি ভিড়, লম্বা লাইন। আরও ভিতরে অমনি আরও ভিড় আছে ভিতরে, আরও গোল 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 করে ঘোরার জায়গা করে দিয়েছে, এত লম্বা লাইন, বাপরে। তো আমার শ্বশুর মশাইও বেশিক্ষণ দাঁড়াতে পারছে না, আমার ভাইয়ের বউও দাঁড়াতে পারছে না, সবাই নিয়ে করে বসে গেছে, এত লম্বা লাইন দেখো। আর আয়ুষ তো ঘেমে একদম একাকার হয়ে গেছে। আর একটু জলদি আসলে ভালো হতো, पर আজকে সানডে আছে, তাই জন্য আজকে একটু ভিড়টা বেশি আছে। তারপরে চলো আমরা পূজা করিনি, এখনও পূজা হতে টাইম আছে, এখন অনেক অনেক লম্বা লাইন আছে। তো আমরা মাথায় নিয়ে করে সবাই আস্তে 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 করে ভিতরে যাচ্ছি। আর এই মন্দিরটা অনেক, এটা হচ্ছে রাঁচির দেউড়ি মন্দির যেখানে আমরা এসেছি। আর এখানে অনেক মান্যতা আছে, আমি আগেও এসেছিলাম ওখানে, তো এত ভিড় হতো না, বাট এখন অনেক বেশি ভিড় আছে। দেখো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। আর এই যে কালো রঙে দেখা যাচ্ছে, এইটাই হলো আসল মন্দির। এনার ভিতরে মা দেউড়ি মা আছেন। তো ওখানে পৌঁছাতে হলে আমাদেরকে 4 রাউন্ড মারতে হবে, গোল গোল ঘুরে করে, 4বার করে ঘুরে করে, তারপরে আমরা পৌঁছাবো। দেখো তো মন্দিরটার কাজ দেখো কত সুন্দর কাজ আছে। আর এইখানে ও দিদুন আর আয়ুষ মিলে একটা ফটো তুলে নিচ্ছে, আর আমিও তুলেছি ফটো। আর এইখানে আছে সাইড থেকে যারা ভিআইপি পাস হয়, ওদেরকে ভিতর থেকে সাইড থেকে ঢুকিয়ে করে পূজা করে নিচ্ছে। আর আমরা তো ভিআইপি পাস করিনি। আর এরা এত থকে গেছে, 3জন বাপ বেটা আর এখানে মামি, 3জন বসে গেছে এখানে, বসে থকে গেছে এরা, এই জন্য নিচে বসে পড়েছে। তো 4বার করে বসেছে আর উঠেছে। তো দেখো আমরা আধা দূর পৌঁছে গেছি, মন্দিরে তো ঢুকে গেছি, কিন্তু গোল গোল ঘুরতে ঘুরতেই 2 ঘন্টা সময় লাগলো। আর এখন আর একটুই আছে, আর একটা লাইন ঘুরলেই পৌঁছে যাব আমরা। সবাই অনেক হাল্লা করছে। আর আমি এখানে আমার বরকে বলছি আমার পদ্ম ফুলটা একটু কড়ি ছিল, ওটাকে ফুটিয়ে দাও। তো ওখানে দেখো ফোটাচ্ছে, আর ফোটালে কি সুন্দর লাগে দেখো, এটাকে ফুটিয়ে দিচ্ছে। ছোটোর সময় আমরা এই ফুলগুলোর বীজগুলো খেতাম, বাঁধেতে যেতাম আর এই ফুলগুলো তুলতাম, আর এই বীজটার মধ্যে আর একটা বীজ পাওয়া যেত, খুব টেস্টি লাগতো এই বীজটা খেতে। আমি খাই, তুমি খেতে এই বীজটা? খাতে না? আমরা বাঁধে গেলে এইটা তো খেতাম, আর শালুক ফুল যেটাকে বলে ওটার বীজটা ভেজে করে খেতাম, অনেক টেস্টি লাগে। তো এইখানে দেখো আর একটু এই জায়গাটায় তো যেতে বাপরে দম আটকে গেছিলো, সবাই চিপে দিচ্ছে একবারে। আমরা তো থালা নিয়ে দাঁড়াতেই পারলাম না, সবাই ছেলেদেরকে দিয়ে দিলাম থালাগুলো, যে তোমরা পুজো, লম্বা লম্বা সবাই আছে, পুজো করে চলে আসবে। আমরা আগে আগে চলে গেলাম। আর আয়ুষকে টিপে দিচ্ছে একবারে। এই জায়গাটায় এত ভিড় মানে বলার ধারণার বাইরে আছে। হতে পারে একটু জলদি আসলে ভালো হতো। তো আমাদের এত দূর থেকে আমরা যাব, জামশেদপুর থেকে, আবার ওরা এসছে ঘাটশিলার থেকে মারা, তো দেরি তো হবেই। দেখো দেখো কত ভিড়, সবাই পূজা, মায়ের তো মুখটা খালি আমি একটু দেখতে পেয়েছি, দর্শন পেয়ে গেছি, ওইটাই অনেক বড়। আর তারপরে মাকে এখানে পূজা করে দিবে এরা, দেখতে পাচ্ছ সবাই। ওই দেখো মাকে ওখান থেকে দেখা যাবে, দেখতে পেলে? এইখান থেকে আমি দেখতে পেয়ে যাব মায়ের মুখটা। না তো আমি ভাবছিলাম কে যেন এত ভিড়ে মায়ের মুখটাও দেখতে পারবো কি না, যাই হোক এইটাই দেখো মায়ের মুখ দেখা গেল। তোমরাও সবাই এখান থেকেই প্রণাম করে নাও। এত ভিড়ে আমরা পূজা করে বেরিয়ে গেছি, এখান থেকে চিপা চাপার মধ্যে বেরিয়ে গেছি। এই দেখো
সবাই একদম নাজিহাল অবস্থা হয়ে গেছে একবারে সবাইকার। তারপরে এইখানে বেরিয়ে করে আমার শ্বশুর মশাইকে খুঁজছি, ও আগে বেরিয়ে গেছে, আর খুঁজে পাচ্ছি না ওকে, কোথায় গেলো, বাইরেও নেই এইদিকেও নেই। আমরা ফটো তুলবো তো খুঁজে আর পাচ্ছি না। তো অনেক দেখার পরে দেখছি যে বাবা চলে গেছে সিঙ্গারা চপ খেতে। তারপরে খুঁজে করে আনলো আমার ভাই আর আমার বর আমার শ্বশুর মশাইকে। সবাইকে জোগাড় করতে একজনকে ডাকছি, তো একজন চলে যাচ্ছে এদিক ওদিক। তো সবাইকে জোগাড় করে এখানে দুটো ফটো তুললাম আমরা, সবাই মিলে গ্রুপ ফটো, ওটাকে বার করতে নিয়ে গেছে ও আমার বর। কি কি খাচ্ছ তোমরা? 80-90 টাকা হবে। আমি তো ওয়েটার নই, আমি তো জানি না। রুটি থাকে, এত বড় ভাত থাকে, তরকা থাকে, তোমাদের ভাতের থালি আছে, ওটা থালি আছে, বাদ বাকি রুটি আলাদা আছে। ওই ইউপিতে ঠিক না, তোমাদের কি দাম? ধরো ইউপিতে 100 টাকা থালি, 4টে রুটি, তরকা, এত বড় ভাত। ওটা আমিও খেয়েছি, ওটা হোটেলে যখন যাবে না তখন ওই থালি সিস্টেমটা পাবে। খাবার এসে গেলে মানে না, ওটা খালি ভাতেরই থালি হয়, বাদ বাকি জিনিস সব সেপারেট হবে। ধাবাই ছিল মেইন রোডের উপরে সব। আমরাও যখন এমপি গেছিলাম ওইদিকেও হোটেলে ঢুকলে তো খালি সিস্টেম আসি গেলো 100 টাকা 150 টাকা, जो जैसा लेना चावल देगा, रोटी देगा, पापड़ देगा, कोई चटनी देगा। टाटा में जगह देखे कोई एक थाली है, मछली चावल, हाथी खा आलू भाजा ने खाएगा, कुछ भी मत दो, भात खा लेगा। भाभी को भी खिलाइए। চলো জামাই স্পেশাল, হ্যাঁ নাও তরকারি নি না ওগুলো, আজকে জামাই স্পেশাল আছে, ঠিক আছে খাবে খাও। लाइट नहीं, হ্যাঁ লাইট নাই, दूसरा निकालो ना तब तक। भाभी पनीर হ্যাঁ ये निकालिए ना, হ্যাঁ নিকাল দে রে। निकालिए खाइए, रोटी ठंडा हो जाएगा। चामच कहने दिया जाता। খাবারগুলোর টেস্ট কেমন লাগছে? टेस्ट कैसा है सही में? कैसा है? पता नहीं कहाँ लेके रही है, सो गया लगता है। क्या जी? टंगड़ी सब लेके उधरे सो गया। नहीं 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 नो माना तो नहीं। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমরা চলে আসলাম একটু ঝুলা ঝুলতে, হজম করার জন্য। এখানে ঝুলা ঝুলছিল আয়ুষ আর ওর বাবা, তো আমিও চলে আসলাম, আমিও একটু ঝুলে নিলাম। আমারও শখ ছিল একটু ঝুলার, ওটা আমারও শখ মিটে গেল। তারপরে এইখানে ঝোলার পরে আমরা চলে যাব ওয়াটারফল। কি ওয়াটারফলটার নাম গো? দশম ফল, রাঁচি দশম ফল চলে যাব ওখানে। যে করে এখানে সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। তো এই দেখো এখানে আয়ুষ বলছে আমাকে মা ঝুলি দাও। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তাটা দেখো কি সুন্দর ভিউটা, কথা বলতে বলতে চলে গেলাম। মৌসুমটা কালকে ভালোই ছিল, কিন্তু মাঝখানে একটু রোদ বেরিয়েছিল। যখন দশম ফল গেলাম তখনই একটু রোদটা বেরিয়েছিল, না তো এমনি ওয়েদারটা খুব ভালো ছিল সকাল থেকে, বিকেলটাও ভালো ছিল। পর ওই টাইমটায় এত রোদ উঠালো, রাস্তাটা কি সুন্দর দেখো। আর এই রাস্তায় দেখছি আম, জাম, কলা, তারপরে কী নাম কাঁঠাল, এইসবের গাছ পুরো ভর্তি আছে। সবাই রাস্তায় দাঁড়িয়ে আম কাটছে লোকের গাছ থেকে পেড়ে করে। তো ওখান থেকে আমরা চলে গেলাম। দশম ফলটা দেখো, জাস্ট বাও, এত সুন্দর ভিউ। আমাকে তো একদম এত ভালো লাগছে। আমি একবার গেছিলাম আসাম, তো সেম ওই রকম একটা আসামে গেছিলাম কি এলিফ্যান্ট ফল, সেম ওই রকম লাগছে ভিউটা, ওয়েদারটা ওইরকম লাগছে, এত সুন্দর লাগলো। যাই হোক, মন্দিরে ভিড় থাকুক যাই থাকুক, আমাকে এর ভিউটা অনেক সুন্দর লাগলো। মনে হচ্ছে আবার আসবো আমি পিকনিকের সময়। এইটা তো অড সিজনে আমরা এসেছি, গরমের সময়, তখনও এত ভিড়। ভাবো যখন এর সিজন থাকবে তখন এখানে কত ভিড় হবে। আর জায়গাটা কিন্তু খুব ভালো, আর এখানে সব দেশি খাবার পাওয়া যাচ্ছে, যেমন জাম, ভুট্টা, কি বলে খেজুর, মানে এই সব জিনিস বেশি পাওয়া যাচ্ছে। কেঁদু পাকা ওইটাই আমি বলছিলাম, কেঁদু পাকা মানে পেঁপে, শশা, যত সব ওই দেশি খাবার সেইগুলোই পাওয়া যাচ্ছিলো পেট ঠান্ডা করার জন্য।
আর খুব সুন্দর দেখো ওখান থেকে ঝর্ণা বইছে। আর ওইখানে দেখো আয়ুষরা চান করছে, দেখো ওরা আমাকে ছেড়ে চলে গেছে কখন, আমাকে ডাকেও নি, কিছু নেই, টুং টুং করে এরা বাপ বেটা। আর তারপর লাস্টে পেছন পেছন ওর মামাও চলে গেছে। আমার যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এরা নিয়ে যায়নি আমাকে, এই জন্য আমি যেতে পারিনি। আমি উপর থেকে এদের ভিডিও দেখছিলাম, ওরা চান করছিলো তখনকে। আমরা এখানে কি করব, বসে বসে করে দুটো ভিডিও বানালাম, রিল বানালাম, ফটো তুললাম অনেকক্ষণ। আর এখানে আমরা খেলাম, এখানে জাম খেলাম, কেঁদু পাকা খেলাম, ভুট্টা খেলাম, আর কি খেলাম, শশা খেলাম, হ্যাঁ আরও খেলাম ছোলা কি কাঁচা ছোলার চাট, ওটা খেলাম। আরও ওখানে ওরা চান করছে, 3 জনেই চান করছে, কাপড় তো নিয়ে যায়নি, কিন্তু ওখানে দেখো সবাই 3 জন মিশে করে চান করছে। কিন্তু খুব ভালো লাগছে, জলটা দেখেই মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল হবে, কিন্তু একটু ঘোলা জল ছিল, কিন্তু দেখতে ভালো লাগছিল, খুব সুন্দর জলটা। এই দেখো 3 জনকে দেখতে পাচ্ছ, লাস্টে ওই দেখো ওর মামাও নেমে গেছে, এরা 2 জন চান করছিল। আয়ুষ তো খুব মস্তি করেছে, ওর তো খুব ভালো লেগেছে, ও বলছে মা আবার করে যাব, আমি আবার করে যাব। ঠিক আছে যাব, আমাকেও ভালো লাগলো, এমনি না খারাপ লাগেনি। একটু লং আছে, দূর আছে, 200 কিলোমিটার না এখান থেকে, টাটার থেকে। যাই হোক ভালো লাগলো, অনেক সুন্দর। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। দেখো এখানে কত সব কার আসছে, দূরের থেকে সব এসছে না, বাইক অনেক কম দেখা যাচ্ছে, কার আসছে। তো আমরা রওনা হয়ে গেলাম ঘরের দিক থেকে। এখন একটু খারাপ লাগছে, মাঝখানে একটু ঢুকবো, চা খাবো, সবাই চা খেতে ইচ্ছা করছে। তো দেখো জায়গাটা দেখো খুব সুন্দর, খুব সুন্দর। তো একটু বসে করে আমরা চা খেয়ে নিলাম মাঝখানে রাস্তায়, ওটার ক্লিপটা মনে হয় নেওয়া হয়নি আর। তো চা খাওয়ার পরে এখন বেরিয়ে যাব সিধা আমার বাড়ি। আর আমার বাড়ি আমাকে ছেড়ে করে সিধা ওরা চলে যাবে ঘাটশিলা। তো আজকের জন্য এইটুকুই ছিল। তোমাদেরকে এই জায়গাটা রাঁচি দশম ফল অ্যান্ড দেউড়ি মন্দির কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখছো তো ফলো করে নিও। তো লাস্টে আয়ুষ আসলো, বললো মা আমার খেলনাটা তো দেখানো হলো না। তো চলো, তো এনেছি তো অনেক কিছু, ঠাকুরের ফটো, প্রসাদ আর গাছ বাট আয়ুষ বললো আমার খেলনাটা দেখাও। তো ঠিক আছে, ওখানে খেলনা দেখাচ্ছি, ওর বাবা ওখানে ডিস্টার্ব করছে, এই জন্য বলছে মা ভালো করে দেখাও আমার খেলনা। ওই খেলনাটা এনেছে, বলছে অনেক কিছু বানানো যায়, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।